চলো বানাই একাদশী স্পেশাল কেক। হরে কৃষ্ণ। একাদশীতে সুজি ময়দা যদিও চলে না, তারপরে কেকটা কী করে সম্ভব? রাধারানীর কৃপা থাকলে সবই সম্ভব। দেখো, সাবু আর বাদাম আর সানফ্লাওয়ার তেল আর সন্দক লবণ, চিনি আর দুধ এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কেকের প্যানের মধ্যে ওটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে কড়াইটা ভালো করে আগে গরম করে নিয়েছিলাম। এখন আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। 20 মিনিট পরে কেকের ঢাকনাটা তুলে দেখি কেকটা পুরো সুন্দরভাবে ফুলে উঠেছে। মনেই হচ্ছে না যেটার মধ্যে খাওয়ার সোডা বা বেকিং পাউডার কিছুই নেই, শুধু যে সাবু, দুধ, চিনি, সন্দক লবণ আর সানফ্লাওয়ার অয়েল আছে। দেখো কত সুন্দরভাবে কেক হয়ে গেছে। এবার কেকটা ডেকোরেশন করে কেকটাকে কিন্তু নামিয়ে দেবো, আর তার আগে চেক করে দেবো কেকটা হয়েছে কিনা। এই দেখো চাকু পুঁতে আমি দেখে নিলাম কেকটা কিন্তু একদম পারফেক্ট রেডি। এই যে নামিয়েও নিয়েছি। এইবার ভগবানকে এটা অফারিং করব ঠান্ডা করে, এর মধ্যে তুলসী পাতা নিবেদন করে, তারপরে ভগবানকে নিবেদন করে তারপরে আমরা এটা কাটিং করব। অ্যাকচুয়ালি 31st নাইটে একাদশী পড়েছিল, তাই আমরা কেক কাটিং করব দেখে একটা সাবু দিয়েই কেক বানিয়েছিলাম। এবার 31st নাইটে ঠিক 12টার সময় আমরা কেকটা কাটিং করে নিউ ইয়ার সেলিব্রেট করেছি এবং সবাই মিলে একসঙ্গে মহাপ্রসাদ পেয়েছি। সো মহাপ্রসাদ কি জয়, হরি বল।